হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু সোল টারট গাইডেন্স 1111। যারা যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছো তাদের প্রত্যেককে ভালোবাসা, যারা পুরনো আছো অনেক দিন ধরে জুড়ে আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো। আমি সবসময় ডিভাইনের কাছে প্রে করি যারা আমার সাথে যুক্ত হয়েছে তারা যেন খুব শান্তিতে জীবন কাটাতে পারে, তাদের থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো যেন দূরে থাকে। আজকে আমাদের টপিক হচ্ছে তোমার পার্টনার তোমাকে কীরকম ভাবে দেখে, তোমার পার্টনার তোমাকে কীরকম মানুষ মনে করে। তুমি যার সাথে সারা জীবন থাকবে বলে মনে করেছো, যার সাথে তুমি সময় কাটিয়েছো, যাকে নিয়ে অবসেসড তুমি সারা দিন রাত তার কথা ভাবছো, আজকে দেখবো সে তোমাকে কীরকম ভাবে দেখে। এটা একটা টপিক। তোমাদের যদি আরও এই ধরনের নতুন টপিক লাগে বা প্রশ্ন থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে নতুন নতুন টপিকের উপর রিডিং করে দেবো। চলো দেখে নিই তোমার পার্সন তোমাকে কীরকম মানুষ হিসেবে দেখে। প্লিজ ইউনিভার্স বলো, প্লিজ ইউনিভার্স। এখানে জেন্ডার বায়াস রিডিং নেই। তোমার পার্সনের নাম মনে মনে 3বার নেবে, পার্সনের অবয়ব, মুখের কথাটা চিন্তা করবে, তার সাথে সুইট মেমোরিজ চিন্তা করবে, তারপর রিডিং দেখবে। এবং এখানে কালেকটিভ টাইমলেস জেনারেল রিডিং, সবাই দেখতে পারে। এখানে জেন্ডার বায়াস রিডিং নয় এটা, কোনো কাস্ট, জাতি, ধর্ম কোনো কিছুর উপর না। এখানে শুধু আমরা এনার্জি রিড, আমি শুধু এনার্জি রিড করি। এনার্জি কী আছে সেটা বলতে পারি। তোমার পার্টনার তোমাকে কীরকম মানুষ হিসেবে দেখে। ফার্স্ট কার্ড 9 অফ কাপস। তোমার জীবনে অনেক অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা, সেটা তোমার পার্টনার জানে। তুমি একটা লাক্সারি লাইফ কাটাবে, তোমার একটা বাড়ি হবে, তোমার একটা গাড়ি হবে, তুমি যখন যেখানে খুশি চলে যেতে পারবে, তুমি বেশ সেজেগুজে সোনার গয়না পরে থাকবে, বা সোনা না হলেও হবে, বাট তুমি সেজেগুজে থাকবে। হ্যাঁ, মানে ও একটা কল্পনার জগতে কিন্তু থাকে। এটা তো তোমার পার্টনার মনে করে যে তুমি রিয়ালিস্টিক থেকে তুমি কল্পনার জগতে, ইমোশনাল জগতে তুমি থাকো, এবং তুমি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখো। দেন নেক্সট মেসেজ 5 অফ সোর্ডস। তোমার কিন্তু অনেক শত্রু আছে। তোমার পার্টনার মনে করে যে তুমি যখনই কোনো কাজ করতে যাও সেখানে বাধা পাও, তোমার অবস্ট্রাকশন আসে, এবং এই শত্রুতার জন্য তুমি ভেঙে পড়ো। অনেকেই তোমার পিছনে শত্রুতা করে বলে তোমার পার্টনার মনে করে। এটার জন্য কিন্তু সে তোমাকে অনেক অনেক সময় বলেছে, দেখবে তোমাকে প্যাম্পার্ড করেছে, তোমাকে বুস্ট আপ করেছে, মোটিভেট করেছে, কিন্তু বিকজ সে কিন্তু জানে যে তুমি জানো, যারা দেখছো ভিউয়ার্সরা তারা কিন্তু জানো যে তোমার অলরেডি অনেক শত্রু আছে, এবং পরনিন্দা পরচর্চা করে তোমাকে নিয়ে লোকজন, সেটাও তোমার পার্টনার জানে। দেন নেক্সট মেসেজ দেখবো 9 অফ ভ্যান্ডস। তোমার মধ্যে একটা চাইল্ডহুড ট্রমা রয়েছে। ছোটবেলা থেকে কোনো এমন একটা পরিবেশে তুমি বড় হয়েছো যেখানে তোমার হয়তো স্বাধীনতা ছিল না। সেই স্বাধীনতাটা তুমি যখন পাওনি, তোমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং সেখান থেকে ভয়ের সৃষ্টি হয়েছে। তোমার পার্টনার সেটা জানে যে তুমি ভয় পাও, কোনো কাজ করার আগে 10বার ভাবো, এবং সেখানে তোমার কনফিউশন কাজ করে, ভয় পাও। কারণ তুমি এত কষ্ট পেয়েছো ছোটবেলা থেকে, এত মানে মানুষের কটু কথা শুনেছো, তো তোমার পার্টনার ভাবে যে সেই জায়গা থেকে তুমি কিন্তু একটা ডিফেন্সিভ ওয়েতে চলো। মানে তুমি সবসময় নিজেকে এক্সপ্রেস করার আগে 10বার ভাবো। 9 অফ ভ্যান্ডসের এনার্জি, তুমি নিজের চারপাশে একটা বাউন্ডারি সেট করে রাখো। 4 অফ ভ্যান্ডস। তোমার পার্টনার কিন্তু জানে যে তুমি তাকে বিয়ে করতে চাও। তোমার আলটিমেট গোল হচ্ছে বিয়ে করে একসাথে থাকা। এটা তোমার পার্টনার খুব ভালো করে জানে। যারা যারা নিউলি রিলেশনশিপে অ্যাড হয়েছো, দেখছো, ক্রাশ ফিলিংস দেখছো, তাদের জন্যও কিন্তু তাই। তোমার পার্টনার, তুমি হয়তো এক্সপ্রেস করতে পারোনি এখনো পর্যন্ত তাকে বিয়ের কথাটা, বাট সে কিন্তু জানে যে তুমি তাকে মানে তুমি তাকে এতটাই পছন্দ করো যে তুমি তার সাথে পুরো লাইফটাই কাটাতে চাও। দেন দেখবো নাইট অফ সোর্ডস। তুমি কিন্তু ভীষণ রকমভাবে অ্যাক্টিভ একজন পার্সন, সহজেই মানুষের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ো, তুমি অন্যের জন্য হেল্পফুল, তুমি সবসময় অ্যাক্টিভ থাকো। লেজিনেসটা তোমার থেকে মানে তুমি এমনিতে তুমি খুব নিজেকে নিয়ে থাকো, বাট যখন মানুষের বিপদ দেখো সেখানে কিন্তু তুমি ঝাঁপিয়ে পড়ো। কুইন অফ সোর্ডস। খুবই তোমার কিন্তু এখানে একটা নেগেটিভ ট্রেটস আমি বলছি। তোমাকে তোমার পার্টনার মনে করে তুমি খুব, বাংলায় যেটাকে বলে মুখের উপর কথা বলে দেওয়া,
আমরা বলি মুখোরা, এটা ঠিক মুখোরা না, মানে হচ্ছে তোমার পার্টনার কিন্তু মনে করে যে তুমি কাউ রাগ ঢাক করে কথা বলতে জানো না, যেটা সত্যি সত্যি, যেটা মিথ্যে মিথ্যে, সামনাসামনি বলে দেবো আমার পছন্দ হচ্ছে না ভাই, আর চলে যাও, এরকম একটা অ্যাটিটিউডে তুমি থাকো। নিজের চারপাশে কিন্তু একটা বাউন্ডারি সেট করে রাখো। আর কেউ যদি তোমাকে অপমান করে, ব্যাস তার তো হয়ে গেল সেদিন, মানে তার সে জীবন শেষ, তুমি তাকে সহজে ক্ষমা করতে পারবেই না। তুমি এতটাই অ্যাগ্রেসিভ এবং তুমি এতটাই নিজেকে এক্সপ্রেস করে ফেলো, যখন তোমার রাগ হয় তুমি কোনোভাবেই রাগ কন্ট্রোল করতে পারো না, মুখের উপর তাকে বলে দাও। 6 অফ সোর্স, তোমার পার্টনারের সাথে তোমার হয়তো এমন কোনো কথা হয়েছিল, তুমি হয়তো তাকে বলেছিলে যে আমরা বাইরে সেটেল হব, বাইরে গিয়ে থাকবো, সেটাও কিন্তু সে ভাবে যে তুমি একজন রেসপন্সিবল পারসন, তুমি বাইরে গিয়ে যদি তার সাথে থাকো তাহলে ফ্যামিলি লাইফটা খুব ভালোই হবে, কারণ তুমি তার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সে ভাবে যে তুমি ভালো করে সংসারটা করতে পারবে, বিকজ সংসার, তোমার মধ্যে এমপ্যাথেটিক বিহেভিয়ারও আছে, অন্য জন্য হেল্প করো, আবার সাথে সাথে তুমি কিন্তু টেক ইট ফর গ্রান্টেড নয়, সহজে কিন্তু তোমাকে কেউ ভাঙতে পারে না, তুমি খুব শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, এই জিনিসটা কিন্তু সে ভীষণ পছন্দ করে। দেন পেজ অফ সোর্স, তোমার মধ্যে মাঝে মাঝে বাচ্চামি কাজ করে, বাচ্চা হয়ে যাও তুমি, ভীষণ একটা লাইট এনার্জিতে চলে যাও, খুব হাসি ঠাট্টার মধ্যে থাকো, হ্যাঁ, এবং ইয়ার্কি ফাজলামি করো, এই জিনিসটা কিন্তু তোমার পার্টনার তোমার মধ্যে খুবই পছন্দ করে, তোমার মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার আছে, এটা কিন্তু সে ভীষণ পছন্দ করে। কেমন লাগলো রিডিংটা জানিও বন্ধুরা। আর এরকমই কোনো টপিক যদি তোমার মনে আসে, ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে লিখে যেও, আমি তোমাদের সবার জন্য রিডিং করব। সবাই খুব ভালো থেকো আর চ্যানেলের সাথে জুড়ে থেকো। জানো তো, যতক্ষণ না আমরা ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করি ততক্ষণ পর্যন্ত এই রিডিংটার পজিটিভিটি কিন্তু তুমি পাবে না। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করবে ডেফিনেটলি, তাহলেই কিন্তু তুমি এই পজিটিভিটিটা পাবে। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।